সবাইকে জানাই শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমাদের এই রথের বয়স ৩ বছর হলো। আমার মা যেহেতু জগন্নাথের মাসি, সেই জন্য রথ প্রতি বছর আমাদের বাড়িতেই আসে এবং ৯ দিন থাকে। তারপর উল্টো রথের দিন আবার ওনার বাড়িতে ফিরে যান। প্রতি বছরের মতো এই বছরেও আমরা সবাই মিলে রথকে আনতে গেছিলাম। রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা বসেছিল এবং হরিনাম হচ্ছিল। আমরা সবাই তার তালে তালে হাত দুলিয়ে হেঁটে আসছিলাম। পুরীর জগন্নাথ ধামে বলো আর দীঘাতে যে জগন্নাথ হয়েছেন মন্দিরটা, সেখানে বলো, আজ পর্যন্ত আমরা কেউ গিয়ে পৌঁছাতে পারিনি। দীঘা বা পুরী যখনই আমরা ঠিক করি যাওয়ার জন্য, তখনই কোনো না কোনো বাধা এসে দাঁড়ায় এবং আমাদের আর জগন্নাথ দেবের কাছে পৌঁছানো হয়ে ওঠে না। তবে দীঘাতে যখন গেছিলাম তখন জগন্নাথ দেবের মন্দিরটা তৈরি হয়নি। তবে পুরীতে আজ পর্যন্ত আমরা কেউ যেতে পারিনি। যে বছরই যাব বলে আমরা এত আশা করেছিলাম, আমার মা বারবার বলছিল অনেক বছর হয়ে গেল পুরী যাওয়া হয় না, চল এই বছরে যাই। তখনই কোনো অজ্ঞাত কারণে আমাদের যাওয়া হয়ে ওঠেনি। তবে যে বছর এতই ইচ্ছা হচ্ছিল যাওয়ার জন্য, সেই বছর যেতে না পারার কারণে মা বলল যে না, মনে হচ্ছে জগন্নাথ দেব আমার কাছে আসতে চান না, আর কোনো দিনও আমি পুরী যাব না। বিশ্বাস করো, সেই বছরই জগন্নাথ দেব তার মাসি রূপে মাকে গ্রহণ করলো এবং সেই থেকে আমাদের বাড়িতে জগন্নাথ দেব আসতে শুরু করলো। পুরীতে না যেতে পারার যে আক্ষেপটা আমার মায়ের এত বছর ছিল, সেই আক্ষেপটা জগন্নাথ দেব বাড়িতে এসে পূরণ করে দিয়েছেন। গল্প ও নাচানাচি করতে করতে দেখো আমরা জগন্নাথ দেবকে আমাদের বাড়িতে নিয়ে চলে এলাম। আসার পরেও সবাই বলছে রথের মধ্যে একটু কিছুক্ষণ থাকুক আর গানটা চলতে থাকুক, আমরা আরও একটু নাচ করব। যেদিন জগন্নাথ দেব আমাদের বাড়িতে আসেন সেদিন আমরা বেশি কিছু আয়োজন করার সময় পাই না। সেদিন লুচি, আলুর দম ও মিষ্টি আর একটা ঠান্ডা কিছু দেয়া হয়। এই বছরে আমার মালি যেহেতু অফিস ছুটি নিয়েছিল, তাই জন্য ও সবাইকে সার্ভ করার জন্য রেডি হয়েছিল। ভাইও তার সাথে রেডি হয়েছিল, দুজনে আগে থেকেই সব কিছু রেডি করে রেখেছিল। তার ফলে আমরা যখন ফিরেছি ও সমস্ত লোকজন যখন বাড়িতে চলে এসেছিল, ওদেরকে হাতে হাতে প্লেট তুলে দিতে কোনো সমস্যাই হয়নি। আমাদের জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরামকে আমরা নিজেরাই নামাই, কোনো পুরোহিত বা কোনো ঠাকুরমশাইকে দিয়ে নামানো হয় না। আমরা নাচানাচি করছি, এমন সময় দেখছি আমার দিদাও কি সুন্দর চেয়ারে সবার সাথে এসে বসে পড়েছে। আজ তোমাদের সাথে এইটুকুনি ভিডিও শেয়ার করলাম আর বক বক করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। পরের পার্ট